গত রাত্রে ঘুমিয়েছিলাম সেই ভোরবেলার দিকে। তো ঘুমের থেকে উঠে শুনি মামনির ডাক। মামনি ডাকছে, মামি দরজা খোলো, দেখো কে এসেছে। সেই দুষ্টুটা এসে গেছে। তো দরজা খুলে দেখি মামনিরা চলে আসছে। মামনিরা পরীক্ষা দিতে গেছিল, আজ ছিল পরীক্ষা, আর এই কয়দিন ধরে পরীক্ষা হলো, এজন্য সে আসতে পারেনি। মন ঠান্ডা করে পরীক্ষা দিয়েছে, তারপরে কিন্তু পরীক্ষা দিয়েই সোজা আমাদের বাসায় চলে এসেছে। দিদি আসার সময় আমাকে মেসেজ করেছিল যে আসছে, কিন্তু সেই মেসেজ আমি দেখছি সন্ধ্যাবেলা 6টার পরে যে, আর যখন মেসেঞ্জারে ঢুকছি তখন। তো মামনিরা যখন ঘুম থেকে উঠে দেখি মামনিরা যখন চলে আসছে, তো ওর মামাকে বললাম যে মাংস নিয়ে আসো, যেহেতু মামনি আসছে, ও মাংস খেতে খুবই পছন্দ করে। তো ওর মামা কিন্তু মাংস নিয়ে এসে নিজেই রান্না করছে, আর সাথে নিয়ে আসছিল পুরি, আর আমরা সবাই মিলে একটু পুরি খেয়ে নিয়েছিলাম। ভাগ্নে আসছে বলে কথা, তো নিজের হাতেই সে মাংস রান্না করছে, আর ওর মামা তো মাংস রান্না করতে ভীষণ পছন্দও করে। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প গুজব করে দিদিরা কিন্তু বিকালে চলে গেছিল। তো এই যে মামনিরা যাচ্ছে, আর আমি ওদের বাই বাই জানাতে আসছিলাম। এই যে বড়া বানানোর জন্য কিন্তু রেডি করে ফেলছি, আর তাল যেহেতু অল্প ছিল সে তো অল্পই হয়েছে। তো আমি ফার্স্টে একটা কিন্তু দিয়ে দেখছিলাম যে তেল ঠিকঠাক হয়েছে কিনা, আর সেটা আমি কিন্তু অন্নপূর্ণা ঠাকুরের দিয়ে দিই, কারণ পিঠা বানানোর সময় এই কাজটা আমি করি। তো প্রথম দেখো, প্রথমটা বেশ একটু মানে ঘন হয়ে গেছিলো, এই জন্য বেশ ফুল ছিল না। তারপরে আবার গলাটা একটু পাতলা করে দেওয়ার ফলে দেখো কি সুন্দর ফুলেছে। আসলে ফার্স্ট টাইম আমি নিজে থেকে বানালাম, আর অন্য সময় যখন পিঠা খাই তখন মারাই বানাই, আমি পাশে বসে থাকি। তো ফার্স্ট টাইম যেহেতু এরকম তো একটু হবেই।